নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে শাওয়াল মাসের 6টি রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব, যেটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানাচ্ছেন, আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر। এই হাদিসের মধ্যে, যে হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার পবিত্র গ্রন্থের মধ্যে তিনি বর্ণনা করেছেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, যে ব্যক্তি রমজানের পুরো রোজা রাখলো এবং তার সাথে সাথে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন গোটা বছরের রোজা রাখলো। যেটা প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাচ্ছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নেকিকে 10 গুণ বৃদ্ধি করেন। তো এই আয়াতের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে বহুত মুফাসসিরিনগণ এবং মুহাদ্দিসিনগণ এই হাদিস সম্পর্কে বলছেন যে রমজান মাসটা 10টি মাসের সমান এবং শাওয়াল মাসের 6টি রোজা পরের 2টি মাস সমান। অর্থাৎ যদি কোনো ব্যক্তি রমজান মাসের পুরা রোজা রাখে এবং তার সাথে সাথে শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তাহলে তার গোটা 1 বছর রোজা রাখা সব তার নামায় আমলের মধ্যে লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের রোজা, রমজান মাসের ইবাদাত, রমজান মাসের কিয়াম, রমজান মাসের সিয়াম সমস্ত কিছু রাখার পর রমজানের পরে এই রমজান মাসের ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য এই 6টি রোজা রাখার কথা বারবার তিনি বলেছেন। এই জন্য ভাইরা আমার, আমরা যদি রমজানের পুরা রোজা রাখার পরে এই 6টি রোজা রাখি, এই 6টি রোজা চাইলে আমি লাগাতার রাখতে পারি কিংবা ভেঙে ভেঙে রাখতে পারি। আজকে একটা রাখলাম, দুদিন পরে আরেকটা রাখলাম, গোটা মাসের মধ্যে আমাকে এই 6টি রোজা রাখতে হবে। এই 6টি রোজার যদি আমি গুনতি পুরা করতে পারি, তাহলে আমার নামায় আমলে পুরো বছর রোজা রাখার সওয়াব হবে। বলুন তো দেখি, সারা বছর আমি যদি খাই পান করি এবং আমার নামায় আমলে রোজার সওয়াব লেখা হয়, এর থেকে বড় ফজিলত, এর থেকে বড় সৌভাগ্য ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 6টি রোজা রাখার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।